উনি ঠান্ডা ঘরে বসে থাকেন তো মানুষের ব্যথা কি করে বুঝবেন। দেখুন এটাই তো টিএমসি। এখন ঠান্ডা ঘরে বসে বসে কথা বলছেন, যখন জেলে মমতা পাঠিয়ে দিয়েছিল তখন হায় হায় করছিলেন যে হায় মমতা হায় মমতা। এখন ঠান্ডা ঘরে বসে কথা বলেন। এই যে কোর্টের মাধ্যমে এদের মুখের উপরে সাটাক সাটাক থাপ্পড় পড়ছে, এটাও তোমার, যাতে রিয়ালিটি বাইরে না আসতে পারে বলে। আরে আপনারা তো দেখেছেন ইডিকে ছাড়েনি, এরা শাহজাহান লোকজনকে দিয়ে হামলা করিয়েছিল ইডির উপরে। তো এইসব তো এদের কালচার, ভায়োলেন্স তো এদের কালচার আছে, সেটাই করছে। কেন পুলিশ রাতে রাতে এসে তাদের বাড়ির ছেলেদেরকে বা যারা বেটা ছেলে আছে সবাইকে তুলে নিয়ে যায়, তাদেরকে সাদা থান পাঠায় যে এখন তোমাদের বাড়িতে তো আর ছেলে থাকবে না, তোমাদের এই সাদা থানের দরকার পড়বে। তো এই সমস্ত জিনিস মহিলারা আজকে জানাবে যে কী ধরনের অত্যাচার ওখানে চলছে। উনি ঠান্ডা ঘরে বসে থাকেন তো মানুষের ব্যথা কি করে বুঝবেন। দেখুন এটাই তো টিএমসি। এখন ঠান্ডা ঘরে বসে বসে কথা বলছেন, যখন জেলে মমতা পাঠিয়ে দিয়েছিল তখন হায় হায় করছিলেন যে হায় মমতা হায় মমতা। এখন ঠান্ডা ঘরে বসে কথা বলেন। দেখুন মানুষের জন্য সবসময় আমরা প্রস্তুত আছি, আর যেই ভাষায় এরা বোঝে সেই ভাষায় বোঝাতে হবে। এই যে কোর্টের মাধ্যমে এদের মুখের উপরে সাটাক সাটাক থাপ্পড় পড়ছে, এটাও তোমার। আজকে তো পোস্টপোল ভায়োলেন্স নিয়ে মাননীয় বিরোধী দলনেতা যে জনস্বার্থের মামলা ফাইল করেছিলেন, যার ভিত্তিতে 21 তারিখ অবধি কেন্দ্রীয় বাহিনীকে এখানে রেখে দেওয়া হয়েছে আদালতের নির্দেশ অনুসারে, তার আজকে পুনরায় শুনানি ছিল। রাজ্য সরকারের উপরে নির্দেশ ছিল হচ্ছে যে যাতে একটি রিপোর্ট ফাইল করে আর অ্যাডভান্স কপি যাতে আমাদের উপরে সার্ভিস করা হয়। একটি রিপোর্ট রাজ্য সরকার ফাইল করেছেন, IGP 2 CIDর তরফ থেকে ওই রিপোর্টটা এসছে, অ্যাফিডেভিটটা যিনি সোয়ার করেছেন আর কি। তাতে বলা হয়েছে যে 12 তারিখ অবধি রাজ্য বেসিক্যালি অ্যাফিডেভিট দিয়ে স্বীকার করে নিয়েছে। আমি অ্যাফিডেভিটটা আছে আমার কাছে, প্যারাগ্রাফ নাম্বার 7-এ বলেছে, এই যে প্যারা 7-এ বলেছে যে 12 তারিখ অবধি টোটাল 560খানা কমপ্লেন নাকি ওরা ইমেলে রিসিভ করেছে। তার মধ্যে 107খানা অলরেডি ওরা FIR রেজিস্টার করে নিয়েছে। আরও বলেছে যে এর মধ্যে 18খানা কমপ্লেন, এই 560টার মধ্যে 18খানা কমপ্লেন আর নট রিলেটেড টু পোস্টপোল ভায়োলেন্স। তার মানে রাজ্য একাধারে স্বীকারই করে নিল যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, এবং পোস্টপোল ভায়োলেন্সের ভিত্তিতে রাজ্য সরকারের তরফ থেকে 107খানি FIR রেজিস্টার করা হয়েছে। কাজেই এই যে কথাগুলি বলা হচ্ছিল যে সো কল্ড পোস্টপোল ভায়োলেন্স, এই কথাটা বা এই যুক্তিটা এই হলফনামার ভিত্তিতে আজকের দিনে আর দাঁড়ায় না। পোস্টপোল হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকেও সেটা স্বীকার করে নেওয়া হচ্ছে। আমরা আদালতের কাছে আজকে সেটাই পয়েন্ট আউট করেছি যে তার মানে তো আমাদের যে অ্যাপ্রিহেনশনগুলো ছিল বা আমাদের যে কমপ্লেন নিয়ে আমরা এসেছিলাম আর কি জনস্বার্থের মামলা করতে, যে পোস্টপোল ভায়োলেন্স চলছে, মানুষের প্রাণ বাঁচাতে আসা হয়েছে, সেটা সম্পূর্ণভাবে মানে ভিত্তিপূর্ণ আর কি। তো তাই জন্যে আমরা বলেছি হচ্ছে যে যাতে কেন্দ্রীয় বাহিনী আরও বেশি দিনের জন্য রিটেন করা হয়। কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞেস করা হয় আজকে যে কেন্দ্রীয় সরকারের কী ভিউ এই ব্যাপারে। তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এক্সপেক্টেড ছিল যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হবে যে মানে তারা কি নিজেরা অ্যাসেসমেন্ট করেছে বা অ্যানালাইজ করেছে। বাট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আদালতকে জানানো হয়েছে যে আদালত যদি মনে করে এফিডেভিট দেখে সমস্ত কিছু দেখে যে বাহিনী এখানে আরও রিটেন করা দরকার, তাহলে কেন্দ্রীয় সরকার সেই মতোই কোর্টের নির্দেশ অনুযায়ী অ্যাক্ট করবে। তো আদালত তাতে বলেছে কেন্দ্রীয় সরকারকেও তথা রাজ্য সরকারকেও সমস্ত ডকুমেন্ট দেখে একটি সিদ্ধান্তে পৌঁছতে যে কোথায় কোথায় ঝামেলা হচ্ছে, আর কেন্দ্রীয় সরকারের মতামতটি আরও স্পেসিফিকভাবে জানতে চাওয়া হয়েছে। তো 21 তারিখে মামলাটি আবার রাখা হয়েছে। আমরা রাজ্যের যে এফিডেভিটটা, এই এফিডেভিটের ভিত্তিতে আমরাও একটি জবাব দিয়েছি। তাতে আমরা দেখিয়েছি হচ্ছে আরও এরকম বহু কমপ্লেন যেগুলি এই এফিডেভিটের মধ্যে স্থান পায়নি, যেগুলো পুলিশের কাছে গিয়ে করা হয়েছে, অফলাইন মোডে করা হয়েছে, পোস্টপোল রিলেটেড এরকম বহু কমপ্লেন আর কি, যেগুলো নিয়ে পুলিশ বা রাজ্যের তরফ থেকে এই এফিডেভিটে কিছু বলা হয়নি, সেগুলো আমরা আজকে কোর্টের কাছে দেখিয়েছি। তো কোর্টের কাছে জমাও করা হয়েছে। তো রাজ্যের ওপরেও নির্দেশ দেওয়া হয়েছে যে সেই ব্যাপারেও রাজ্য ইনস্ট্রাকশন নিয়ে আসবে। যখন আমরা ঘেঁটি ধরে নিচ্ছি তখন এরা বলছে যে হ্যাঁ ভায়োলেন্স হয়েছে, এতদিন বলেন যে ভায়োলেন্স হয়নি। আর একটা রাজ্যতে যেখানে সরকার আছে, যেখানে পুলিশ আছে, সেখানে ভায়োলেন্স হবে কেন? ইলেকশনে হেরে যাবার জন্য মানে একজনকে আপনি এরকম করে টর্চার করবেন, এটা হবে কেন? আর মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে সাইলেন্ট আছেন। দেখুন শেষে এটাই হয়েছে যে আমাদের সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট দিতে বলেছে যারা যারা বাড়ি ছাড়া আছে। তো আমি আগের দিনই বলেছিলাম যে পশ্চিমবঙ্গতে একটাও বিজেপি কর্মী কিন্তু বাড়ি ছাড়া থাকবে না, তাদেরকে সুস্থভাবে আমরা বাড়ি পৌঁছে দিব, আর তারা সুস্থভাবে থাকবে এটা ইনশিওর করব। তাদের সিকিউরিটি, তাদের প্রোটেকশন আমাদের দায়িত্ব আছে। সেটা কেন্দ্র বাহিনী নিয়ে 21 তারিখে কোর্ট ডিসিশন নেবে। এতেই মধ্যেই হোম মিনিস্ট্রি জানিয়ে দিয়েছে যে তাদের কোনো অসুবিধা নেই, যদি কোর্ট চায় তাহলে ওরা এক্সটেন্ড করতেই পারে। যারা ইডির উপরে অ্যাটাক করে, তো এটা তো মানে নতুন আর কিছু নেই, পশ্চিমবঙ্গতে এটাই হয়ে গেছে, নিউ নর্মাল হয়ে গেছে। ভায়োলেন্স ইজ নিউ নর্মাল। আমি সেই জন্যই তো বারবার বলি যে টিএমসির মানে ভায়োলেন্স, ভায়োলেন্স মানে টিএমসি। পশ্চিমবঙ্গর মতন মুখ্যমন্ত্রী আর কোথায় নেই, সেই জন্যে।